সকাল সকাল ঘুম থেকে উঠেই ছেলেকে এগিয়ে দিতে আসলাম বন্ধুরা রোডের মধ্যে। দেখো ছেলে তো চলে গেছে, তোমাদেরকে দেখাতে পারলাম না। ছেলে গেছে টিউশনে, তো ভাবলাম ছেলের সাথে একটু এগিয়ে দিয়েও আসবো আর একটুখানি হেঁটেও আসবো। আর লোকজন একদমই নেই রাস্তার মধ্যে, তোমরা দেখতেই পারছো দু একজন লোকজন মাত্র বেরিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? কমেন্টস করে জানিয়ে দিও। আমি ভালো আছি বন্ধুরা। আর এখন বাজে সকাল 7:30। আর তোমরা তো দেখেছো ঘুম থেকে উঠেই ছেলের সঙ্গে বেরিয়ে গিয়েছিলাম রোডের মধ্যে। তো একটু সময় হাঁটাহাঁটি করে আসলাম ঘরে। আর এখন এসে শুধু ব্রাশ করেই তোমাদের সামনে আসলাম। এখনও চা টিফিন কোনো কিছুই খাওয়া হয়নি। আর ছেলে আসতে মোটামুটি 9টা থেকে 9:30 বেজে যাবে। তো এবার আমি চা টিফিন খাবো বন্ধুরা। আর বলে দিই তোমাদেরকে, যদি আমার ব্লগটা ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো এবার লাল চা, বিস্কুট, মুড়ি আর এক টুকরো ব্রেড নিয়ে বসে গেছি বন্ধুরা। আর এটা একদম সত্যি বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলে মনটা কিন্তু অনেকটা ফ্রেশ লাগে, ভালো লাগে। তো আগে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যেত, আর এখন সকালবেলা ছেলে টিউশনে যায়, তার জন্য আমিও উঠে যাই। আর একটু হাঁটাহাঁটি করে আসতে বেশ ভালোই লাগে। তো চা খাওয়া হয়ে গেছে আমার। এবার একটু বাইরে যাচ্ছি, গিয়ে ভিজে কাপড় রয়েছে ওগুলা শুকোতে দেব। তো বলছিলাম কি বন্ধুরা, আমরা সকলেরই নিজেকে মানসিকভাবে শক্ত রাখাটা খুবই প্রয়োজন। আর আমিও ওভাবে কিভাবে রাখি সেগুলাই তোমাদের কাছে একটুখানি বলবো। তো দেখো, আমি আমার যে ভালো লাগে জিনিসগুলাকে আমি প্রতিনিয়ত দেখার চেষ্টা করি, ওদের সাথে অনুভব করার চেষ্টা করি। যেমন ধরে নাও ফুলগুলা হচ্ছে সবারই মন ভালো করার একটা খুবই ভালো টিপস বলতে পারো। তো সকালবেলা উঠে ফুলকে দেখলে, বিশেষ করে সকালবেলা উঠে ফুলকে দেখলে আমার মনটা একদম ভালো হয়ে যায়। যতটাই মন খারাপ থাকুক না কেন, মনটা ভালো হয়ে যায়। তো সেভাবেই আমি আমার মনটাকে একটু ভালো রাখার চেষ্টা করি, মানসিক শান্তি ধরে রাখার চেষ্টা করি। আর দেখো ফুলটা নিয়ে এসেছি আমি, এসে একটু কানের মধ্যে গুঁজেছিলাম, এবার রেখে দিলাম। রান্নাঘরে যেতে হবে, কাজকর্ম তো শুরু করতে হবে। ছেলে এসে গেছে টিউশন থেকে। তো আমি আমার ছেলের সাথেও অনেকটা সময় কাটানোর চেষ্টা করে থাকি। অনেকে আছে মন খারাপ হলে, তারপর ভালো না লাগলে অনেক জায়গায় বেড়াতে যায়, ঘুরতে যায়। আমার সেরকম হয়ে ওঠে না। তার জন্য আমার বাড়িতে যা কিছু আছে, আমার যা কিছু ভালো লাগে সেগুলাই করার চেষ্টা করি। তো এবার রান্না বান্না শুরু হয়ে গেছে। তো প্রত্যেক দিনের মতো ডাল, ভাজি, ভাত এগুলো তো হয়েই গেছে। আর এখানে কপিস মাছ রয়েছে, কাতলা মাছ, সেগুলা দিয়ে কিছু একটা ঝাল বানাবো। তার জন্য মাছগুলো আগে ভেজে নিচ্ছি। আর কড়াইটা দেখে তোমরা কিছু মনে করো না, কেননা সেটা অনেক কাল আগের কড়াই। তো সেটা অনেকটা স্মৃতি আছে বলে ফেলে দিচ্ছি না, রেখে দিচ্ছি। আর এখনও ভাজি বড়া এগুলা করে থাকি। তো যাই হোক, এবার রান্না বান্না করে নেব, তারপর আবার কথা হবে। এখন বাজে বিকেল 3:30। আর তোমাদেরকে বলাই হয়নি, বাড়িতে একটু কাজ করাছিলাম। একটা কাজ করে দেওয়ার জন্য একটা দাদা এসেছে। এই বাড়ির বেড়াগুড়াগুলা নষ্ট হয়ে গেছে, তার জন্য এদিকটাও বেড়া দিয়ে দিয়েছে, আর এদিকটাও দিয়ে দিচ্ছে। এখনও শেষ হয়নি, সামনের দিকটাও রয়েছে। তার জন্য আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বুঝতেই পারছো, একলা মানুষ বাড়িতে কাজ হলে ব্যস্ত হয়ে। তো মা ছেলে বাইরে হাঁটাহাঁটি করছি, আর দাদা কাজ করছে সেগুলাই দেখছিলাম। তার জন্য আর দুপুরবেলার পর থেকে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর আরও রয়েছে ওই দিকটা, সামনের দিকটা কাজ রয়েছে। মনে হচ্ছে না আজ আর শেষ হবে, কেননা এখন বিকেল প্রায় 4টাই বেজে গেছে। দাদা চলে যাবে, কাল আবার আসবে। তো দেখো আমার ফুল গাছগুলা তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের ব্লগটা আর বড় করছি না বন্ধুরা, এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।